ভিউয়ার্স, আজকে আমি আবার পাক করলাম করল্লা দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, মুসুরের ডাল দিয়ে। প্রথমে আমি পেঁয়াজটাকে ভেজে নিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। তারপর মশলা, হলুদ, কাঁচামরিচ, পানি দিয়ে মশলাটাকে ভুনে নিচ্ছি। তারপর গুঁড়ো লঙ্কা দিলাম, মরিচের গুঁড়ো, আস্তে ভালো করে ভুনে একটু জিরার গুঁড়ো, তারপর করলাটা দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া দিয়ে ডাল আর আলুটাও ঢেলে দিলাম। তারপর আমি আস্তে ঢেকে দিলাম। কিছুক্ষণ পরে পানি দিয়ে দিলাম। হয়ে গেল আমার করল্লা। এবার আমি ফোড়ন দিয়ে দিচ্ছি। রেডি হয়ে গেল আমার করল্লা রান্না। আপনাদের সবাই দাওয়াত। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি সবার পাশে আছি, আপনারা আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। আজকে রান্না ইলিশ মাছ ফ্রাই এবং ইলিশ মাছ দুভাজি করে রান্না। আরও আছে বাইলা মাছ ভাজা, গুঁড়ো মাছ চচ্চড়ি করেছি। কারণ এক একজনের এক একটা খাবার মনে চায় আর আর্জি থাকে, তাই আমি বাসার সবার পছন্দ মতো রান্নার চেষ্টা করি, সাধ্য মতো যার যেটা পছন্দ। সবসময় এই দিকটা আমি খেয়াল রাখি। সাথে আমাদের সবজি থাকে সবসময়। সবজি স্বাস্থ্যের জন্য ভালো। যত খাবারই হোক আমার বাসায় সবসময় মাছ মাংসর সাথে সাথে সবজি রাখার চেষ্টা করি। একদিনও আমাদের বাসায় সবজি রান্না বাদ যায় না, যতই মাছ মাংস থাকুক না কেন। আর বিশেষ করে আমি সবজিটাই খাই বেশি। আমি মাছ মাংস কম খাই, সবজি বেশি খাই।